পয়েন্ট অফ অর্ডার বা পিওও সংসদের কিছু নিয়ম নীতি আছে, যে নিয়ম নীতিগুলো ভঙ্গ করলে তাকে আমরা পয়েন্ট অফ অর্ডার বলি। এই পয়েন্ট অফ অর্ডার উত্থাপন করতে হয় বিপক্ষ দল থেকে যখন কোনো একজন বক্তা বক্তব্য রাখছেন। এই পয়েন্ট অফ অর্ডার উত্থাপন করতে হয় সরাসরি স্পিকারের কাছে। স্পিকার পয়েন্ট অফ অর্ডারটি গ্রহণ করতে পারেন, আবার গ্রহণ নাও করতে পারেন, তার যথার্থতার উপর ভিত্তি করে। কি কি কারণে পয়েন্ট অফ অর্ডার গৃহীত হতে পারে তা এখানটাতে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথম যে ক্রাইটেরিয়াটি আছে তা হচ্ছে স্ববিরোধিতা, অর্থাৎ কোনো বক্তা তার নিজের বক্তব্যকে বা তার আগের বক্তার বক্তব্যকে বা নিজ দলের আগের বক্তার বক্তব্যকে যদি বিরোধিতা করে, স্ববিরোধিতা করে, তাহলে আমরা পয়েন্ট অফ অর্ডার তুলতে পারি এবং সেক্ষেত্রে পয়েন্ট অফ অর্ডারটি গৃহীত হবে। কোন জিনিসটি স্ববিরোধিতা এবং কোন জিনিসটি স্ববিরোধিতা না, এটি বোঝার জন্য একটু ক্রিটিক্যাল রিজনিং বুঝতে হবে। ধরো তোমার আগের বক্তা, অর্থাৎ ধরো তুমি মন্ত্রী, তোমার প্রধানমন্ত্রী বলে গিয়েছে যে বাংলাদেশ এবং ভারত এরা পরস্পর বন্ধু। তুমি যদি এসে বলো যে বাংলাদেশ এবং রাশিয়া এরাও পরস্পর বন্ধু, এক্ষেত্রে এটি কিন্তু কোনোভাবে পয়েন্ট অফ অর্ডারের আওতায় আসবে না। কিন্তু যদি তুমি শুধুমাত্র বাংলাদেশ এবং ভারত এই কথাটির সাথে যদি শুধুমাত্র কথাটি যোগ করে দাও যে বাংলাদেশ শুধুমাত্র ভারতেরই বন্ধু এবং আর কারো বন্ধু নয়, তোমার মাননীয় প্রধানমন্ত্রী যদি এই কথাটি বলে থাকে এবং তারপর যদি তুমি এসে বলো বাংলাদেশ রাশিয়ারও বন্ধু, তবে সেটি সরাসরিভাবেই স্ববিরোধিতা হবে। কারণ তোমার প্রধানমন্ত্রী বলেছে বাংলাদেশ শুধুমাত্র ভারতের বন্ধু হতে পারবে, আর কারো বন্ধু সে নয়। সুতরাং তুমি তোমার প্রধানমন্ত্রীকে স্ববিরোধিতার আশ্রয় নিয়েছো, তাকে তুমি নাইফ করেছো এবং তার সেই পরিপ্রেক্ষিতে তোমার বিপক্ষ দল তোমার বিরুদ্ধে পয়েন্ট অফ অর্ডার তুলতে পারে এবং সেটি গৃহীত হবে। দ্বিতীয় যে ক্রাইটেরিয়াটি রয়েছে তা হচ্ছে সংজ্ঞায়ন বহির্ভূত যুক্তি প্রদান, অর্থাৎ সংজ্ঞায়নে যেই বিষয়টি আলাপ হয়েছে, যেই বিষয়টিকে যেভাবে করে সংজ্ঞায়ন হয়েছে সেভাবে করেই যুক্তি প্রদান করতে হবে। ধরো সংজ্ঞায়ন বলতে সংজ্ঞায়নের মধ্যে উন্নয়ন কথাটির সংজ্ঞায়ন করা হয়েছে শুধুমাত্র আর্থিক উন্নয়নের মাধ্যমে। তুমি যে দলেই থাকো না কেন, তুমি পক্ষ দলের থেকে বা বিপক্ষ দল থেকে, যে কোনো দল থেকে যদি তুমি আর্থিক উন্নয়নের বাইরে গিয়ে যে কোনো সামাজিক উন্নয়ন বা মনস্তাত্ত্বিক উন্নয়নকে তুমি উন্নয়ন হিসেবে প্রমাণ করবার চেষ্টা করো, সেক্ষেত্রে তোমার বিরুদ্ধে পয়েন্ট অফ অর্ডার তোলা হবে এবং সেক্ষেত্রে পয়েন্ট অফ অর্ডারটি গৃহীতও হবে। 3 নম্বর জায়গাটি হচ্ছে যুক্তি খণ্ডনে নতুন যুক্তি প্রদান করা। এই বিষয়টি কীরকম? তোমাকে 5 মিনিট করে সবাই বক্তব্য দেওয়ার পরে যে অতিরিক্ত 3 মিনিট যুক্তি খণ্ডনের সময় দেওয়া হবে, সেখানটাতে নতুন কোনো যুক্তি দেওয়া যাবে না। তুমি যদি নতুন যুক্তি দাও সেক্ষেত্রে তোমার পয়েন্ট অফ অর্ডার তোলা হবে তোমার বিরুদ্ধে এবং সেটি গৃহীত হবে। 4 নম্বর হচ্ছে সংজ্ঞা চ্যালেঞ্জ বিতর্কে যুক্তি খণ্ডন করা। আমরা ঠিক আগে যেরকম বলেছিলাম যে সংজ্ঞা চ্যালেঞ্জ বিতর্কে কোনোভাবেই পরস্পরের যুক্তিকে খণ্ডন করা যাবে না, কেবলমাত্র নিজের বক্তব্য উপস্থাপন করতে হবে। যদি তুমি কোনো যুক্তি খণ্ডন করো সেক্ষেত্রে তোমার বিরুদ্ধে পয়েন্ট অফ অর্ডার আসতে পারে এবং সেটি গৃহীত হবে। কিন্তু সেখানটাতে যুক্তি খণ্ডন না করে যদি তুমি সংজ্ঞায়নের সমালোচনা করো বিপক্ষ দলে, তবে সেক্ষেত্রে কখনোই পয়েন্ট অফ অর্ডার আসবে না। এবং শেষ যে জায়গাটি রয়েছে তা হচ্ছে সময়ের অতিরিক্ত কথা বলা, অর্থাৎ কেউ যদি 5 মিনিটের অতিরিক্ত কথা বলে ফেলে পয়েন্ট অফ অর্ডার তুলতে পারো। তবে এটি অত্যন্ত শিশুসুলভ একটি আচরণ। আমরা বড়দের কাছ থেকে বা একটু পরিণত বিতর্কিকদের কাছ থেকে আশা করি যে এ ধরনের কাজ তারা করবেন না, কারণ আমরা সবাই তো জানি আমাদের 5 মিনিটের কথা বলার কথা, এর থেকে বেশি আমরা কেউ বলতেও চাই না। শুধু পয়েন্ট তোলার কোনো যৌক্তিকতা নেই। এখানটাতে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলার আছে। পয়েন্ট অফ অর্ডার তোলার সময় তোমাকে অবশ্যই স্পষ্ট করতে হবে যে ঠিক কোন জায়গাটিতে স্ববিরোধিতা হয়েছে, অর্থাৎ তোমার তার আগের বক্তা কি বলেছিলেন এবং নতুন বক্তা কি বলেছেন, যার কারণে তোমার কাছে মনে হচ্ছে যে এটি স্ববিরোধিতা। একইভাবে সংজ্ঞায়নের বহির্ভূত ঠিক কোন কথাটা বলা হয়েছে বা কোন কথাটি সংজ্ঞায়নের মধ্যে ছিল এবং তার বাইরে কি করেছে। এবং তৃতীয়ত, ধরো যুক্তি খণ্ডনে নতুন যুক্তি প্রদান করা হচ্ছে, তোমাকে উল্লেখ করতে হবে যে ঠিক কোন যুক্তিটি নতুন যুক্তি রয়েছে। সময়ের ক্ষেত্রে আরেকটি জিনিস বলে দেওয়া দরকার যে প্রত্যেকটি সময়ের ক্ষেত্রে 5 মিনিটের পরে সে মূল বক্তা আরও 15 সেকেন্ড সময় পাবে। এই 15 সেকেন্ড সময়ের মধ্যে পয়েন্ট অফ অর্ডার না তোলাই উচিত। 15 সেকেন্ড শেষে যদি আরও কথা বলতে থাকে পয়েন্ট অফ অর্ডার তুলতে পারো, কিন্তু সেক্ষেত্রে আবারও বিধিনিষেধ যে এটি অত্যন্ত চাইল্ডিশ দেখায়, শুধু পয়েন্ট অফ অর্ডার তোলার কোনো দরকার নেই। আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এটি কিন্তু কুইজ না যে তুমি যত বেশি পয়েন্ট অফ অর্ডার অ্যাকসেপ্ট করাতে পারবে তত বেশি পয়েন্ট তুমি পেয়ে যাবে এবং তুমি জিতে যাবে। কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট অফ অর্ডার যদি তোমার পক্ষ থেকে গৃহীত হয় তবে সেটি তোমাকে
বিতর্কের গতি প্রকৃতি তোমার ফেভারে পরিবর্তন করে দিতে পারে এবং যিনি বক্তব্য রাখছেন তাকে বিপদে ফেলতে পারে, ফলে তুমি একটা অ্যাডভান্টেজ পাবে। পক্ষান্তরে তুমি যদি বারে বারে উল্টাপাল্টা পয়েন্ট অফ অর্ডার তুলতে থাকো তাহলে মাননীয় স্পিকার বিরক্ত হয়ে যাবেন এবং এটি তোমার ব্যালটে রিফ্লেক্ট করবে এবং তোমার বিতর্ক হেরে যাবার একটি বড় সম্ভাবনা আছে।